হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ শনিবারে সকাল সকাল চলে আসলাম স্কুল থেকে, মেয়েদেরকে দিয়ে এসে হাত পা ধুয়ে রান্নাঘরে। তো করেছিলাম হচ্ছে রুটি, আজ শুকনো রুটি করেছি, তার সাথে করেছিলাম ছোলার ঘুগনি। কিন্তু ঘুগনি তো মোটেই থাকেনি, সেটা ছোলা ভাজা হয়ে গেছে, কারণ মাখা মাখা করে রান্না করেই গিয়েছিলাম। এসে দেখলাম ঝোলটোল পুরো শুকিয়ে গেছে, তো কিছু করার নেই। তো এইভাবেই খেয়ে নিচ্ছি দুজনায়। আর খিদেও পেয়েছিল প্রচুর, কারণ সকালে একটা বিস্কুট দিয়ে চা খেয়েছিলাম, সেটাই। তো খেয়ে দিয়ে চাও খেয়েছিলাম, খেয়ে দিয়ে তারপর আমার কাজে আমি লেগে পড়লাম। ঘর গোছাবো, তারপর কাপড়গুলো ভিজিয়ে দিই, স্নানের কাপড় এইগুলো। আর গুড়িয়া গুনগুনের স্কুলের ড্রেস আছে, সকালবেলায় ধুয়ে ফেলতে পারতাম। আমি তো চেষ্টাই করি স্নানের আগে কাপড় ধুয়ে তারপর মেলে টেলে তারপর পুজো দিতে যাই আর কি, সেটাই আমি চেষ্টা করি। কিন্তু আজ হয়নি সেটা, কারণ বানরের এত উৎপাত ছিল, আসা যাওয়া করছিল, আর আমি করিডোরে দাঁড়িয়েছিলাম, ভয়েতে বেরও হতে পারছিলাম না যে গিয়ে আমি বাইরের কাজগুলো করবো, উঠান ঝাড় দেবো, জল আনবো, কাপড় কাচবো, স্নান টান করবো। তারপর যাই হোক, ঠাকুরকে ডাকতে ডাকতে অবশেষে ওরা গেল। যা একটা দুটো ছিল, তবু আমি সাহস করে বের হয়ে তারপর আমি আমার কাজ করে তাড়াতাড়ি ঘরে চলে এসেছিলাম। আর ওদেরকে উঠাতেও আজ দেরি হয়ে গিয়েছিল, প্রায় 8টার সময় উঠিয়েছি। উপায় নেই, আমি যদি ওদেরকে ডেকে তুলে দিই তারপর তো ওদেরকেও সময় দিতে হয়, ওরা স্নান করতে যাবে সেটা তো আমাকে করে দিতে হয়। আর ব্রাশ ট্রাশ তো ওরা নিজেরাই করে ফেলে, সেগুলো করতে হবে, তার জন্য আমি আর ডাকিনি। তো আজ তো শনিবার, টিফিন দেওয়ার ঝামেলা নেই, ওরা ভাত টাত খেয়ে যাবে। সেদ্ধ ভাত করেছিলাম, ডাল সেদ্ধ, আর ওদেরকে খাইয়ে দাইয়ে আমি স্কুলে দিয়ে এসেছি। আর আসলে পরে চুলে শ্যাম্পু করিয়ে দিব, সেটাই। তো বিছনা টিছনা করে ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিই। গতকাল আমাদের এখানে না ঝড় তুফান হয়েছিল, কিন্তু সেরকম বেশি হয়নি। যদি আরও বেশি হতো খুব ভালো হতো, কারণ এই কটা দিন যা গরম দিয়েছে, অসহ্যকর গরম দিয়েছে। আর গরমে না কিছুই ভাল লাগে না, কাজ করতেও ভাল লাগে না, কিছু খেতেও ভাল লাগে না, মনে হয় ডাল ভাতেই খাই আর তার সাথে লেবু দিয়ে। তো যাই হোক, আমি এদিকে ঘর তো একটু মুছে টুছে নিয়ে একটু করে, ধুলো পড়েছে। আর গতকাল দুপুর থেকেই বাতাস দিচ্ছিল, বাতাসের সাথে এত ধুলো আসে, আর বারান্দায় তো পাড়া দেওয়া যায় না। বিকেলবেলা যে পা বসিয়েছি, পুরো পায়ের ছাপ। তো যাই হোক, আমি তো বিকেলবেলা সন্ধ্যা দেওয়ার আগে ঠাকুর ঘর বারান্দা সব মুছে টুছিয়ে পরে সন্ধ্যা দিই, সেটাই করেছিলাম। আর সন্ধ্যের পরে এসেছিলো ঝমঝমিয়ে বৃষ্টি, লাইন চলে গেছিলো। আমি মোবাইলে টর্চ চালিয়ে তারপর দুধ গরম করেছি, খেতে দিয়েছি ওদেরকে। তার সাথে আমি আর চা করে খাইনি, কারণ আমি যদি চা করতে যাই আর একটু সময়ের দরকার হবে, তার জন্য আমি আর সময় নষ্ট করিনি ওদের সাথে। আমিও দুধ আর হরলিক্স খেয়ে নিয়েছিলাম। চার নেশাই থেকে গেল, কিন্তু আমার কাজে লাগলো না দুধ আর হরলিক্সে, কারণ লাইনই ছিল না, কি করব। তা যাই হোক, মেয়েদের প্রচুর পড়া হোমওয়ার্ক ছিল, সেটাও মসকিউটো ব্যাটেক লাইট ছিল, সেটা লাগিয়ে কাজটা চালিয়ে দিয়েছি। পরে আমার হাজব্যান্ড এসেছিলো দোকান থেকে, অনেক দেরি করে এসেছিলো। ওদের এখানে বৃষ্টি হয়েছিল, এখানে তো দুবার করে বৃষ্টি নেমেছিল। ও এসে পরে চার্জার লাইটটা এনে চেঞ্জ করে দিয়েছে। তো যাই হোক, আমরা রাতে খাওয়া দাওয়া করেছি, সেইটাই করেছিলাম আর কি। সমস্যা হয়েছিল প্রচুর। তো যাই হোক, আজ তো শনিবার, মেয়েদেরকে তাড়াতাড়ি আনতে হবে স্কুল থেকে, 12টা বাজে ছুটি হয়ে যাবে। তারপর ওদেরকে এনে একটু শ্যাম্পু টেম্পু করিয়ে দিব, আর ডাল ভাতটা নামিয়ে তারপরেই যাব। কুচি কাচাদেরকে সাজিয়ে দিলাম এখানে। এতদিন তো ওগুলো মার ওয়ার্ড্রপে ছিল, বের করে দিয়েছে। আর কি হয়, বের করে দিতে না আমার একদম ইচ্ছে করে না, ওরা নষ্ট করে ফেলবে, তো তার জন্য একদম ছোট্টবেলার স্মৃতি, তখন আমার 2 বছর হয়েছিল তখনকার এইসব। তো যাই হোক, এখানে আমি বিছানাটা চাদরটা তুলে ধোয়া, কিন্তু এটা আর ধোয়ার কোনো কথাই হয় না, একদম ধোয়া। পরশুদিন হয়তো ধুয়েছিলাম, মনে পড়ছে না, কিন্তু একদম ধোয়া। তো আমি এটাও ঝেড়ে টেড়ে একটু পেতে দিব, সোফা টোফা একটু ঝেড়ে নেব। আর এগুলো কাপড়গুলো সোফার কাপড়গুলো তুলে একটু ঝাড়বো। তারপর এইদিকে আবার কাপড়ও ধুতে যাব, বাইরে রেখে এসছি, ধুয়ে টুয়ে একবারে আসবো। আর কী হয়, স্নান করে কাপড় ধুতে গেলে না নিজে আবার ভিজেই যাই। তো যাই হোক, শোকেসের এই কাপড়টা উঠিয়ে একটু ঝেড়ে পেতে দিব। এটা তো একটু এটা কালারটা এরকম, তো মেরুন কালার, তো ধুলো পড়ে গেলে কেমন সাদা সাদা হয়ে যায়, তার জন্য এটা ঝেড়ে টেড়ে নিলাম। এটা আবার ধোয়া যায়, পরে এক সময় হয়তো ধুয়ে দিব, আজ আর ইচ্ছে করছে না এত কিছু করার। তো
আজকে নিরামিষে রান্না করব। পরে যাব রান্নাঘরের দিকে। রান্নাঘরের সমস্ত পড়ে আছে, কিছুই করিনি। এদিকে কাজ করছি আর ঘড়ির দিকে তাকাচ্ছি। 11টার সময় আমার কাজ কমপ্লিট করতেই লাগবে, আর 11টার মধ্যে আর কি। 11টার থেকে পার হতে পারবে না, কারণ 11টার দিকে গিয়ে আমি তাড়াতাড়ি করে ডাল ভাত বসিয়ে দিব। অন্তত ডাল ভাত রান্না করব। তারপরে আজ তো মা আর মেয়ে তিনজনাই খাবো, হয়তো ভাজাভুজি করেই খেয়ে নিতে পারবো, অসুবিধে নেই। কিন্তু ডাল ভাতটা রান্না করেই আমি যাব। তারপর ওরা স্কুল থেকে আসে, ওদেরকে একটু সময় দিতে হয়, কারণ ওরা আসলে স্কুল থেকে ওদেরকে একটু পড়ার কথা আমি জিজ্ঞাসা করি কি দিয়েছে কি না। তো যখন আরেকটা সময় আসে তখন তো সময়ও পাই না, ভাত খেতে খেতে জিজ্ঞাসা করি। তো আজ তাড়াতাড়ি আসবে যখন ও জিজ্ঞাসা করতে লাগবে, না হলে কি ওরা কিন্তু বাচ্চা মানুষ তো ভুলে যায়। আর পড়তে বসলে তখন মনে করে মা এটা দিয়েছিল, ওটা করেছিল, এটা হয়েছে সেটা হয়েছে, তখন মনে করে। তার জন্য আর কি আমি ওদের থেকে কথা নেওয়ার চেষ্টা করি কি হয়েছে না হয়েছে। কখন আবার ভুলেও যায়, ওদের ফ্রেন্ডসদের কাছ থেকে আমি আবার ফোন করে করে জিজ্ঞাসা করিনি, সেটাই করি। কারণ তারপর আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নিই। সকালে ঝাড় দিয়ে মুছেছিলাম, কিন্তু সেই মুছাটা থাকলো না, আবার এখন মুছতে হবে। এই দেখো কত ধুলো বেরোচ্ছে। তারপর এখন যদি আবার ঝাড় দিয়ে যদি না মুছি, তাহলে মনে হবে যে যখন আমি পা বসাবো, পাড়া দেবো, বালি বালি লাগবে। তার জন্য মুছে দিই, বালিটা কম লাগবে আর কি। সব কটা রুম, রান্নাঘর, বারান্দা সব একবার ঝাড় দিয়ে পরিষ্কার করে নিব। এদিক ঝাড় দিয়ে ওদিক রেখে দিতে ভালো লাগে না, করছি যখন সবটাই করে নিব একবারে। আর এই যে এবার ঝাড় দিলাম তো বিকেলবেলা, আর যদি মনে হয় দিতে লাগবে তাহলে দিব, নাহলে আর দিব না। এই যে যখন আমি ঠাকুরঘর বারান্দা মুছবো তখন ঘরটা একটু মুছে যাব, সেটাই করব। আর আমাদের তো এখন বাইরে থেকে কেউ আসছে না, আমার বড় দোকানে চলে গেছে, বাচ্চারা আছে আর আমি। ওরা তো বাইরে জুতো টুতো খুলে ঢুকে, আর কোনো সমস্যা নেই, ওরা তো এইভাবে চলাফেরা করে, জুতো টুতো নিয়ে ঘরে ঢুকে না। তার জন্য তো আমাদের ধুলাবালিও পড়ে না ঘরের ভিতরে। তার জন্য কাজটা আমি একেবারেই করে রাখলাম, আর বারবার করতে ইচ্ছে করে না। সেই সকালে উঠেছিলাম। তো দেখো আমি ঘর গুছিয়েছি কেমন করে, এভাবে গুছিয়ে রেখেছি। 11টা বাজার 5 মিনিট বাকি, 11টা এখনও বাজেনি। বেডটাও পরিষ্কার করেছি, এইগুলোকে আমি কাপড় দিয়ে মুছে দিয়েছি। ফাঁকে ফাঁকে না ধুলো ঢুকে যায়, তো সোফার এগুলো সব মুছেছি। এদিকে মায়ের বিছানাটাও ঠিক করেছি। শুকনো কাপড়গুলো শুকিয়ে গেলে আমি আজকে এনে গুছিয়ে রাখবো। মানে আমি তো জমা বেঁধে রেখে দিই না এক জায়গায় কাপড়গুলো, তাহলে না পরে এত খারাপ লাগে, গুছোতে ইচ্ছা করে না। তো দেখো না, ফ্রিজে বেশি সবজি নেই, আর সপ্তাহের তো লাস্ট, আগামীকাল বাজার আছে। তার জন্য কাঁকরোল নিয়ে নিলাম, আর নিলাম পটল। আর পটল আমাদের ঘরে খুব চলে, কারণ পটল ভাজা খেতে আমরা সবাই ভালোবাসি, আর পটলের তো নানা রকমের রেসিপি আছে, সবটাই ভালো লাগে। আর কাঁকরোল কিন্তু আমার বেশ ভালো লাগে। কাঁকরোল ভাজা খেতে, আমি যেরকম কাঁকরোল ভাজা খেতে ভালোবাসি, আমার বড় খেতে ভালোবাসে, আমার মেয়েরাও ভালোবাসে। আর ঠান্ডা ভাত, মানে পান্তা ভাতের সাথে কাঁকরোল ভাজা তো সেই লাগে। আমি তো এখন তো খেতেই থাকবো রেগুলার। দেখেছো তো বেসিনে বাসন পড়ে আছে এক গাদা, তো আগে গ্যাসটা মুছে নিই। সকালে রুটি করেছিলাম তো একটু গুঁড়াগাড়া পড়েছিল, পরে একটু মুছে টুছে তারপর ভাতটা বসালে ভাল লাগে। এদিকে পরিষ্কার থাকবে, এদিকে ভাতটাও রান্না করবো, ডাল আর ভাতটা বসিয়ে দেবো। তো আজ কাঁকরোল পুর করব, নিরামিষ করেই করব। আমি কিন্তু নিরামিষ কাঁকরোল পুর প্রায়ই করি আমার নিরামিষের দিনে। একটু ওই যে এখন তো গরমকাল, কাঁকরোল থাকবে, পটল থাকবে, তো আমি পটলের আবার বিভিন্ন রকমের রেসিপি বানাই। নিরামিষের দিনেই বেসিক্যালি এটা করে থাকি, আমার ভাল লাগে। আর কাঁকরোলটাও আমি নিরামিষের দিনে কাঁকরোলের কালিয়া বানিয়েছিলাম গত বছর, এবারও একদিন বানাবো। সেটাও মা বলেছিল খেয়ে আর কি, ভালো হয়েছিল। আমি দেখে বানিয়েছি। তো যাই হোক, আজ কিন্তু বাদাম টাদাম নেই। হ্যাঁ, বাদাম আছে, বাদাম খেতে আমাদের ঘুরিয়ে আর পাপা এত ভালোবাসে, আমাদের গুনগুনও কম ভালোবাসে, কিন্তু ওরা দুজনে এত ভালোবাসে, বাদামগুলো খেয়ে ফেলেছে। আমিও দেখতে গেলাম যে বাদাম আছে, এদিকে গিয়ে দেখি নেই। তো যাই হোক, নেই যখন, যা আছে তা দিয়েই করব। তো আমার কাঁকরোল পুরে ভিডিওটা না ভিডিওটা আর কি শর্ট ভিডিওতে আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো আমি কাঁকরোলগুলো এমন করে যে একদম আলুর মতো করে ছুলিয়ে নিয়েছি, কাটা থাকলে ভালো লাগে না। ছুলে আমি কিন্তু প্রেশারে সিদ্ধ দিয়ে দিব। ডাল তো বসাইবো প্রেশারে আলাদা করে, আলু তো না যে ডালের সাথে সিদ্ধ দিব না, আমি আবার ডালের সাথে আলুটা দিই না, কারণ আলুটাতে ভাপ দিয়ে জল ফেলাই। যদি ভাপ দিয়ে জলটা ফেলে দিই তখন আমি আলুটা ডালের সাথে সিদ্ধ বসিয়ে দিই, নাহলে আমি দিই না আলাদা করে। তারপর কাঁকরোলটা দিয়ে দিব, এটাতে তো কোনো অসুবিধা নেই। কাঁকরোলটা ধুয়ে টুয়ে ডালের মধ্যে দিয়ে দিব। আর মুগ ডাল রান্না করব, একবার লবণ দিয়ে বসিয়ে দিব, ডালও সিদ্ধ হয়ে যাবে, তার সাথে কাঁকরোলটাও সুন্দরভাবে
যাবে, সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি স্কুল থেকে এসেই ওদেরকে নিয়ে এসে পরে আমি আস্তে ধীরে পুরটা বানাবো আর কি। এখন করতে পারবো না, কারণ অনেক দেরি হয়ে যাবে। এসব মানে গুছিয়ে রাখছি আর কি, রেডি করে রাখছি, পরে আমি আমার মতো এসে আস্তে ধীরে করব। আর আমি যখন ভয়েস ওভার দিই তোমরা কিন্তু অনেকেই শুনতে পাও, আমার ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু শোনা যায়, কিন্তু কিছু করার নেই, কারণ আমি দুপুরবেলা বা কখনো হয়তো বিকেলবেলা ভয়েস দিই। রাত্রিবেলা তো অন্যান্য বহু কাজ থাকে, কখনো রাত্রিবেলাও দিই। আর আমাদের তো রাস্তার পাশে বাড়ি, গাড়ি যেতেই থাকে, কখনো ট্রেনও যায় পাশ দিয়ে শোনা যায়, কখন গাড়ি তো আসা যাওয়া করতেই থাকে, অ্যাম্বুলেন্সও যায়। তারপর এদিকে আবার দুপুরবেলা যখন ভয়েস দিই তখন ব্যাকগ্রাউন্ডে ন্যাচারাল অনেক কিছু সাউন্ড শুনতে পাওয়া যায়, তো তোমরা সবটাই মানিয়ে নিও। তো এদিকে আমি জলও নিয়ে আসছি টুকটুক করে, গতকাল জল দিইনি, আজ দিয়েছে। তো যাই হোক, আমার ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কিন্তু প্লিজ। আর কমেন্ট বক্স তো খোলাই আছে, কমেন্ট করে জানিও ভালো লাগে না খারাপ লাগে। তোমাদের একটা কমেন্ট পেলে আর কি আমি খুশি হব, যে মানে আরও একটু ভিডিও করার চেষ্টা, ভালো করে দেওয়ার চেষ্টা করব। ভালো না লাগলে বলো যে তোমার এই জায়গাটা ভালো হয়নি, তুমি একটু ঠিক করে দিও, ঠিক আছে? চেষ্টা করব। তোমরা ভিডিও দেখে যাচ্ছ কিন্তু কিছু বলো না, তাহলে আমিও কিছু একটা নেই না আর কি মাথায়, যে না ভালো হচ্ছে না কি খারাপ হচ্ছে। আর ভিডিও করে না মুডটাই তখন থাকে না। আর ইউটিউবে এসছি অনেক কিছু নিয়ে, স্বপ্ন ইচ্ছে অনেক কিছু নিয়ে এসছি। আর আমি একটা কথা আমি বলে দিতে চাই, কটা দিন থেকে আমার কানে অনেক কথা এসছে যে আমি যে ভিডিও করছি, আমাদের তো ভালো ঘর বাড়ি আছে, তো কী দরকার ভিডিও করার। তো দেখো আমি কিন্তু এমনি আসিনি ভিডিও করতে, আর আমি কিন্তু আমার ফ্যামিলির সাপোর্ট নিয়ে এসছি। আর আমার ফ্যামিলির কিন্তু ফুল সাপোর্ট আছে, তার জন্যই আমি কিন্তু ভিডিও করছি। আর আমার ফ্যামিলির যদি সাপোর্ট না থাকতো, আমি এই সোশ্যাল মিডিয়াতে, এই ইউটিউব প্ল্যাটফর্মে আমি কখনোই আর কি ভিডিও করতে পারতাম না। আমার ফ্যামিলির সাপোর্ট আছে বলেই কিন্তু আমি ভিডিও করতে পারছি। আর ভিডিও করা কোনো খারাপ নয়। তোমরা চাইলে, তোমরা যারা ভাবছো এসব কিছু আমাকে নিয়ে যে ও ভিডিও করছে, তোমরাও করতে পারো, অসুবিধার কী আছে? করে দেখো না, তোমাদেরও ভালো লাগবে। আমি একা কেন, আরও অন্যান্য সবাইকে দেখো, ওরাও তো করছে, কত ভালোভাবে ভিডিও করছে। ওরা এখন কত পপুলার হয়েছে, কত ভালো লাগে ওদেরকে দেখতে। ওদেরকে দেখেও কিন্তু আমি অনেক কিছু শিখেছি। তো তোমরাও শেখো, শিখতে তো কোনো আপত্তি নেই, শেখার তো কোনো বয়সও হয় না। আমি ওদেরকে দেখেই কিন্তু শিখেছি, ওদেরকে দেখেই কিন্তু আমি মোটিভেট হয়েছি ভিডিও করার জন্য। আর আমি মাকে বলে আমি মানে মানিয়েছি, আমাকে সাপোর্ট করেছে, তার জন্যই কিন্তু আমি এই প্ল্যাটফর্মে এখন কাজ করতে পারছি। তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে কিন্তু আমি আরও দূর এগিয়ে যেতে পারবো। কেউ তো আর ফট করে বড় হয়ে যায় না, ছোটো থেকে আস্তে না বড় হবে। তো আমি আমার চেষ্টা চালিয়ে যাই, ধৈর্য ধরে কাজ করব। ভগবানের কাছে প্রার্থনা করি আমি যেন এই কাজ মন দিয়ে আর কি কাজটা করতে পারি। আর কেউ যদি কিছু বলে থাকো তাহলে আর শুনবো না, কান যদি দিয়েছে ভগবানের শোনার জন্য তো দিয়েছে, শুনবো। কিন্তু হ্যাঁ, আমাকে শুনিয়েও কিছু করতে পারবে না তোমরা, কারণ আমার ফ্যামিলির সাপোর্ট আছে। তো আজকে ভিডিওটা আমি লং করব না, আমি কাকে কথাগুলো বলেছি নিশ্চয় জেনে গেছে। ভিডিওটা বেশি লং করব না, আজকের মতো এখানে। এখন মা মেয়ে মিলে খেতে বসে যাব। তো আছে একটু খেয়ে দিয়ে একটু রেস্ট করব, বাড়ি থেকে কাপড় চোপড় আনবো, গোছাবো, তারপর একটু রেস্ট করব, ভিডিও এডিটিং করব, এটাই আর কি কাজ।